আরেকটা নির্বাচন দিয়ে ক্ষমতায় চলে যাবেন, অচিরেই সেই দিবা স্বপ্নে বালি পড়বে ইনশাআল্লাহ। বাংলাদেশের আওয়ামী লীগ এবং তার পিছনে রয়েছে তারাক্কাবহ দাস নির্বাচন কমিশন। আজকে দেখেছি 103 নম্বর বারের মতো সাক্ষ্য গ্রহণ, সাগর রুডির সাক্ষ্য গ্রহণ পিছিয়েছে। আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা আজকে যে মুহূর্তে দাঁড়িয়ে আছি, এই মুহূর্ত বাংলাদেশের একটি ক্রান্তি লগ্ন আমরা অতিক্রম করছি। কারণ এই বাংলাদেশের দুইটা পক্ষ হয়ে দাঁড়িয়েছে। একটা পক্ষ বাংলাদেশের জনগণ এবং সকল জনগণের স্বার্থে রাজনৈতিক সংগঠনগুলো, আর আরেকটা পক্ষ দাঁড়িয়েছে বাংলাদেশের আওয়ামী লীগ এবং তার পিছনে রয়েছে তারাক্কাবহ দাস নির্বাচন কমিশন। এই দুইটা পক্ষের যুদ্ধ শুরু হয়েছে। গতকালকে তার ফাইনাল একটা সিগন্যাল দিয়েছেন নির্বাচন কমিশনার। আমরা আশা করেছিলাম যে তিনি হয়তোবা একটি সমাধানের পথ খুঁজবেন এবং সেই পথে তিনি সবাইকে নিয়ে যাবেন, কিন্তু তিনি সেটা না করে অতীতের মতো তিনি যেভাবে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে তার দাসত্বের পরিচয় দিয়েছিলেন, যেইভাবে খুলনায়, যেইভাবে সিলেটে, যেইভাবে গাজীপুরে তিনি তার দাসত্বের পরিচয় দিয়েছিলেন, গতকালও তিনি জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে সেই দাসত্বের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। আমরা আগে থেকে ঘোষণা দিয়েছিলাম, এই নির্বাচন কমিশন যদি তাদের জনগণের স্বার্থের বাহিরে গিয়ে তফসিল ঘোষণা করতে চান, তাহলে আমরা গণমিছিল করব। গতকালকে লক্ষ লক্ষ মানুষ নিয়ে আমরা ঢাকার রাজপথে তাৎক্ষণিক গণমিছিল বের করেছিলাম। আমাদের এই শান্তিপূর্ণ কর্মসূচির মধ্যেও পুলিশের বাধার কারণে আমাদের সেই কর্মসূচি ভণ্ডুল করে দেওয়া হয়েছে। এই জনগণ, আজকে আমরা কোনো কথা বলতে পারবো না। আপনারা আপনাদের মতো নির্বাচন করবেন, আপনারা আপনাদের মতো দুর্নীতি করবেন, আপনারা আপনাদের মতো চুরি করবেন, আপনারা আপনাদের মতো ডাকাতি করবেন, আপনারা দেশের অর্থ বাহিরে পাচার করে দেশকে খোকলা করে দিবেন, কিন্তু জনগণ কোনো কথা বলতে পারবে না। যদি কোনো সাংবাদিক কথা বলতে চান, তাই সেই পত্রিকার সম্পাদককে পরিবর্তন করে দেওয়া হচ্ছে। অনেক জায়গায় আজকে দেখেছি 103 নম্বর বারের মতো সাক্ষ্য গ্রহণ, সাগর রুডির সাক্ষ্য গ্রহণ পিছিয়েছে। এটা তো বাংলাদেশের সব সমাজের জন্য লজ্জাজনক। যারা যখনই যেই সমাজ থেকেই জনগণের স্বার্থে কথা বলার জন্য গলা উঁচু হয়েছে, সেই সমাজকে দমিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আজকে দেশের অর্থনীতি নষ্ট করে দেওয়া হয়েছে, শিক্ষানীতি নষ্ট করে দেওয়া হয়েছে, সামাজিক যে শৃঙ্খলা আছে সেটাকে নষ্ট করে দেওয়া হচ্ছে, এবং ব্যবসা বাণিজ্য পাশের রাষ্ট্রে সবকিছুকে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে। এই বিষয়ে কোনো কথা বলা যাবে না। এই নির্বাচন আজকে আপনাদের কারণে কেন আমরা নির্বাচনে যাচ্ছি না? কারণ হলো আপনারা বিগত 14 বছর, 14.5 বছর আপনাদের মাধ্যমে অনেকগুলো নির্বাচন হয়েছে। ইউনিয়ন পরিষদ নির্বাচন করেছেন, উপজেলা পরিষদ নির্বাচন করেছেন, সিটি কর্পোরেশনের নির্বাচন করেছেন, আপনারা বিভিন্ন পর্যায়ে নির্বাচন করেছেন, দুইটা আপনারা জাতীয় সংসদের নির্বাচন করেছেন। একটা নির্বাচনে নির্লজ্জের মতো আপনারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় সরকার গঠন করেছেন। আর একটা নির্বাচনে সবার হাতে পায়ে ধরে বুঝিয়ে শুনিয়ে নির্বাচনে নিয়েছিলেন। পরের দিন জনগণ ভোট দিতে গিয়ে দেখে আগের রাতে আপনারা চুরি করে সব ব্যালট বাক্স ভরে দিয়ে এসেছেন। আপনারা তো চুরির নির্বাচন শিখেছেন, আপনারা ডাকাতির নির্বাচন শিখেছেন, আপনারা ছিনতাইয়ের নির্বাচন শিখেছেন। এই বন্দর পয়েন্টে যদি কোনো চোর ধরা খায়, কোনো ডাকাত ধরা খায়, কোনো ছিনতাইকারী ধরা খায়, তার যে অবস্থা হয় দুর্নীতির সেই অবস্থা জনগণ করবে। গতকাল আপনারা যেই তফসিল ঘোষণা করেছেন, দুপুরেই বলেছিলেন ওবায়দুল কাদের সাহেব যে কোনো মুহূর্তে তফসিল হয়ে যেতে পারে। প্রধানমন্ত্রী 2 দিন আগে বলেছেন 2-1 দিনের মধ্যে তফসিল হয়ে যেতে পারে। আপনারা প্রেসক্রাইব করে এই নির্বাচন কমিশনারকে দিয়ে তফসিল ঘোষণা করিয়েছেন। মনে রাখবেন, কাজী হাবিবুল আউয়াল প্রধান নির্বাচন কমিশনার, সে হয়তো বা আপনাদের আজ্ঞাবহ হতে পারে, বাংলাদেশের জনগণ আপনাদের আজ্ঞাবহ নয়। এই দেশের মানুষ রক্ত দিয়ে
জীবন দিয়ে ইজ্জতের বিনিময়ে এই জমিনকে স্বাধীন করেছে, আপনাদের গোলামি করার জন্য নয়। আরেকটা নির্বাচন দিয়ে ক্ষমতায় চলে যাবেন, অচিরেই সেই দিবা স্বপ্নে বালি পড়বে ইনশাআল্লাহ। আপনাদের স্বপ্ন ভেঙে চুরমার হবে, জনগণ রাস্তায় নেমেছে। আসেন, যদি আপনাদের শক্তি থাকে, যদি আপনাদের সামর্থ্য থাকে,